এলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার কাছে একটি 24 ইঞ্চি টিভি আসছে, চায়না সনি ব্র্যান্ডের। এটার সমস্যাটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অন করে নিলাম টিভিটা। এই দেখুন, এই যে এইটা হচ্ছে সমস্যা, অর্থাৎ মানে হাফ স্ক্রিনে ব্রাইটনেস ঠিক আছে, আর এক সাইডে ব্রাইটনেস একটু কম। আমার ডাইন পাশটা ঠিক আছে এবং বাম পাশে ব্রাইটনেস একটু কম আছে। এইটাই হচ্ছে এইটার সমস্যা। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এটি নিয়ে আজকের এই ভিডিওটি ধারণ করার চেষ্টা করেছি। প্রথমে আমাকে টিভিটি খুলে নিতে হবে। এটা মূলত প্যানেল রিলেটেড প্রবলেম। এটাতে 1366 রেজুলেশনের একটি প্যানেল ব্যবহার করা হয়েছে, 24 ইঞ্চি। এটার সাইড কফ আছে। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় এটা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্যানেলের মডেল নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, HB236WHB N41। এটা হচ্ছে এটার টিকন মানে প্যানেলের মডেল নাম্বার। তো প্যানেলটা উপর থেকে দেখে একদম মানে টিকন বোর্ডটা একদমই ফ্রেশ মনে হচ্ছে, কোনো ধরনের পুরাটুরা আমি পাই নাই, চোখে পড়ে নাই। একটা প্যানেল রিপেয়ার করতে গেলে প্রথম অবস্থায় আমাদেরকে এটার টোটাল ভোল্টেজগুলো আমাদেরকে চেক করে দেখতে হবে, অর্থাৎ ইনপুট ভোল্টেজ। এটাতে ইনপুট ভোল্টেজ চেক দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, কারণ হচ্ছে প্যানেলটা অলরেডি আসতেছে, মানে লেখা আসে। তো প্রথমে বিজিএইচ ভোল্টেজটা আমি চেক দিব। হ্যাঁ, বিজিএইচ ভোল্টেজটা আমার ঠিক আছে। এভিডিডি ভোল্টেজটাও ঠিক আছে। সবগুলা ভোল্টেজই আমাকে মাপ দিয়ে দেখতে হবে, বিজিএইচ, বিজিএল, এভিডিডি, ডিভিডিডি সবগুলা ভোল্টেজই মাপ দিয়ে দেখব প্রথম অবস্থায়। বিজিএল ভোল্টেজ -7.9, এই ভোল্টেজটা আমার ঠিক আছে। সিটিএল 1.3, এটা না মাপলেও চলে। আমার এই পাশে ভিকম ভোল্টেজটা চেক দিতে হবে। এই হচ্ছে আমার বিকম পিন। আমার ভিকম অন ভোল্টেজটাও ঠিক আছে। ভিকম এবং ভিকম ওয়ান দুটোটা ভোল্টেজই ঠিক আছে। এই সমস্যাটি হচ্ছে আমার ডাইন পাশটায় মূলত লো ব্রাইটনেস আসতেছে। তো বাম পাশের ভোল্টেজগুলো আমি আগে ঠিকঠাক মেপে দেখব, তারপরে ডাইন পাশের সাথে এটা কম্পেয়ার করে দেখব এখানে কোনো ধরনের ভোল্টেজ কম বেশি আছে কিনা। কারণ যে সাইডটা আমার ওকে আছে, এই সাইডটা যদি আমি মানে মাপ দিয়ে দেখি, এইখানে যদি মানে এইখানের সাথে যদি আমার ডাইন পাশের কোনো কিছু যদি মানে সমস্যা থাকে, তাহলে ভোল্টেজের মাধ্যমে হয়তো বা এটা মেজারমেন্ট করে বের করা যাইতে পারে। আর এই এসটিপি ভোল্টেজগুলোও ঠিক আছে, সবগুলা ভোল্টেজই মাপ দিয়ে দেখতে হবে। এখানে 16 পয়েন্ট সামথিং আছে এবিডিডি ভোল্টেজটা। এটা এই ভোল্টেজটাও ঠিক আছে। প্যানেলের সমস্যাটা ডান পাশে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে, কিন্তু
বাম পাশটা ওকে আছে, ডান পাশের সমস্যা। এখন ডান পাশের ভোল্টেজগুলা একটু মাপ দিয়ে দেখতে হবে। কপের উপরে যে ভোল্টেজগুলো আছে, যে ভোল্টেজগুলো কফ দিয়ে প্রবেশ করে, এই ভোল্টেজগুলো একটু মাপ দিয়ে দেখতে হবে আমাদেরকে যে এখানে কোনো ফল্ট আছে কিনা। অনেক সময় ভোল্টেজ ড্রপ থাকার কারণেও কিন্তু এরকমটি হয়। যে আমার এই ক্যাপাসিটরে মাথায় 16 ভোল্ট সামথিং থাকার কথা, অর্থাৎ এভিডিডি ভোল্টেজটা এই ক্যাপাসিটর হয়ে প্রবেশ করার কথা। এখানে আছে 12 ভোল্ট সামথিং ভোল্টেজ আছে, কিন্তু এখানে 16 ভোল্ট থাকার কথা। আমাদের বাম পাশে কিন্তু ঠিক এই ক্যাপাসিটরের মাথায় আমাদের 16 ভোল্ট ছিল, অর্থাৎ এভিডিডি ভোল্টেজটা ছিল, কিন্তু এইখানে কিন্তু এভিডিডি ভোল্টেজটা নাই। এই দেখেন 12.75, অর্থাৎ 12 ভোল্ট সামথিং আছে। তো বাম পাশটা যদি আবার দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে আমাদের বাম পাশের। এইখানে যেভাবে ক্যাপাসিটরগুলো লাগানো হয়েছে, এসএমডি ক্যাপাসিটরগুলো ঠিক ওই পাশে কিন্তু সেম টু সেম ভাবে লাগানো আছে। যে এইখানে এই ক্যাপাসিটরের প্রথম ফার্স্ট ক্যাপাসিটরের মাথায় যদি আমরা ভোল্টেজটা মাপ দিই, তাহলে এই ক্ষেত্রে এখানে ভোল্টেজ আসবে 16 ভোল্ট সামথিং, 16.21, 16 ভোল্টের উপরে। এইখানে আছে হচ্ছে মানে 12 ভোল্ট সামথিং, আর আমার এভিডিডি ভোল্টেজটা হচ্ছে 16 ভোল্ট। এই হচ্ছে এভিডিডি 16.21, অর্থাৎ এসএমডি ক্যাপাসিটরে যে ভোল্টেজটা গেছে, এই এভিডিডি ভোল্টেজটা ওই দিক দিয়ে সাপ্লাই করা হয়েছে। ডান পাশ দিয়েও ঠিক একইভাবে এভিডিডি ভোল্টেজটা সাপ্লাই হওয়ার কথা, কিন্তু এখানে মানে ভোল্টেজটা ড্রপ আছে, অর্থাৎ মানে 12 উপরে আছে দেখাচ্ছে মাপে, কিন্তু এখানে মানে 16 ভোল্ট থাকার কথা। এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আইডেন্টিফিকেশনের জন্য সবচেয়ে বেটার হয় এই যে 12.75, অর্থাৎ এখানে মানে 16 ভোল্ট নাই। যেটা বলতেছিলাম, এই জাতীয় সমস্যা আইডেন্টিফিকেশনের জন্য যদি যখন একটা প্যানেলের কাজ করা হয়, তখন মানে ওই টিকন বোর্ডের কোন কোন জায়গায় কত ভোল্ট থাকে, এটা যদি সঠিকভাবে মানে জানা থাকে, তাহলে সেক্ষেত্রে মানে অনেক সময় এই সমস্যাগুলো আইডেন্টিফিকেশন করতে সবচেয়ে সহজ হয়। অনেক সময় আমরা বিজিএল, এই এভিডিডি ভোল্টেজ, ডিভিডিডি ভোল্টেজ, ভিকম ভোল্টেজ, এই জাতীয় ভোল্টেজগুলা মাথায় রাখি, কিন্তু আদারওয়াইজ অন্য অন্য জায়গায় কোন জায়গায় কত ভোল্টেজ থাকে এইটা আমরা মানে মাথায় রাখার চেষ্টা করি না, বা অনেকের থাকেও। তো এরকমটি টোটাল টিকন বোর্ডটা সম্পর্কে ধারণা থাকলে, অর্থাৎ কোন জায়গায় কত ভোল্টেজ থাকে এই ব্যাপারে ধারণা থাকলে, তাহলে পরবর্তীতে যে কোনো সমস্যাই হোক না কেন টিকন বোর্ডে, ওইটা মানে ভোল্টেজ মেজারমেন্ট করলেই বেরিয়ে আসে। এখন এই এভিডিডি ভোল্টেজটা আমরা ওই ক্যাপাসিটরে বাইপাস করে দিই। এই হচ্ছে আমার এভিডিডি পয়েন্ট, এখানে এভিডিডি লেখা আছে। এই সমস্যাটা অনেক সময় এই ভিএএ বা এইচবিএ এইটা যদি শর্ট হয়, তাহলে সেক্ষেত্রে ওই সমস্যাটা দেখা দেয়। এই সম্পর্কে আরেকটা ভিডিও আমার আছে, তো ওই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। এইটা হচ্ছে আমার এভিডিডি পয়েন্ট। এই এভিডিডি ভোল্টেজটা আমরা ওই ক্যাপাসিটরের মাথায় ট্রান্সফার করে দেবো, অর্থাৎ বাইপাস করে দেবো।
এই হচ্ছে ক্যাপাসিটরের আমার সম্মুখস্থ বাঁক। এদিক দিয়েই মানে ভোল্টেজটা, এবিডিটি ভোল্টেজটা সোর্স কফের মধ্যে সাপ্লাই হয়। খুব সাবধানতার সহিত এটা মানে জ্বালাইটা দিতে হবে, যেন অন্য কোনো ক্যাপাসিটরের সাথে শর্ট না হয়ে যায়। যে আমার খুব সুন্দরভাবে জ্বালাই করা হয়েছে, শর্ট নাই। এখন পাওয়ার লাইন দিয়ে দেখি কি অবস্থা। আশা করি ওকে হয়ে যাওয়ার কথা। ডিসপ্লে চলে আসছে। ভোল্টেজটা আরেকবার মাপ দিয়ে দেখবো এখানে 16 ভোল্ট প্রেজেন্ট আছে কিনা, এবিডিটি ভোল্টেজটা আমার প্রেজেন্ট আছে কিনা। হ্যাঁ, এখন আমার 16 ভোল্ট প্রেজেন্ট আছে, অর্থাৎ এবিডিটি ভোল্টেজটা প্রেজেন্ট আছে। হ্যাঁ, এখন সমস্যাটি নাই। সমস্যাটি আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা কিন্তু এখন দুনো পাশেই 100% ওকে আছে। অর্থাৎ এই পাশে ব্রাইটনেসটা বেশি ছিল, এই পাশে ব্রাইটনেসটা কম ছিল। এখন সম্পূর্ণ প্যানেলটাই একই ব্রাইটনেসে আছে। তো টিভিটা 100% ওকে হয়েছে। তো এই ছিল মানে এই টিভিটার সমস্যা। তো এই জাতীয় এলইডি টিভি এবং এলইডি এলসিডি মনিটরের যে হার্ডওয়্যারগত সমস্যা বা সফটওয়্যারগত সমস্যা, যে সমাধানগুলো থাকে, আমার এই চ্যানেলে এই সমাধানগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি। তো আমার চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আমি ডিশের কেবলটি লাগিয়ে দিয়েছি, রেজুলেশনটাও ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, সকলেই ভালো থাকবেন।